একবার যা গিয়ে ক্ষমা চেয়ে নে। আমি জানি আপনি আমাকে ক্ষমা করে দিবেন, এরকম ভুল আর কোনোদিন হবে না। যা মা যা, আমি তোর অন্তর থেকে ক্ষমা করে দিলাম। আজ থেকে তুই আমার বৌমা না, আজ থেকে তুই আমার মেয়ে। আল্লাহ এতদিন পরে আমার বৌমাকে সুবুদ্ধি দিলেন। আজকে এই মোকালামা আমাদের শেখায়, যদি বৌমা শাশুড়িকে নিজের মা বাবার মতো মনে করে সেবা করে আর বৌমা শাশুড়িকে নিজের মেয়ের মতো করে স্নেহ করে, তবে সেই ঘরে থাকবে শান্তি, ভালোবাসা ও আল্লাহর রহমত। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকুলু লিন-নাসি হুসনা, অর্থ মানুষের সঙ্গে সুন্দরভাবে কথা বলো। আর এক জায়গায় বলেছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, অর্থাৎ আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না, আর মা বাবার সঙ্গে উত্তম আচরণ করো। যেমন বৌমা শাশুড়িকে মা বাবা মনে করে, তাহলে এই আয়াত তার জন্য প্রযোজ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম ইয়াহলি ওয়া আনা খায়রুকুম ইয়াহলি, অর্থাৎ তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে নিজের পরিবারের সঙ্গে সর্বোত্তম আচরণ করে, আর আমি আমার পরিবারের সঙ্গে সর্বোত্তম আচরণ করি। তাই চলো আমরা সবাই এই শিক্ষা নেই, শাশুড়ি যেন মায়ের মমতা দেয় আর বৌমা যেন কন্যার মতো সেবা করে। আল্লাহুম্মা জাআল বুয়ুতানা জান্নাতাম মিন জিনানিকা ওয়া আমলাহা মিল মাহাব্বাতি আল মাগফিরা, হে আল্লাহ আমাদের ঘরগুলোকে তোমার জান্নাতের বাগানগুলো একটি বানিয়ে দাও, আর তা ভরিয়ে দাও ভালোবাসা ও ক্ষমার আলোয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে শোনা এবং বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখলেন সমাজের বাস্তব চিত্র তারা মোকালামার মাধ্যমে তুলে ধরলেন। এখন আপনাদের সম্মুখে আবারও সেই ব্যাস প্রদর্শনী অনুষ্ঠান আমরা নিয়ে আসছি, যে বাচ্চারা এই মক্তব থেকে কতটুকু শিখছে, শেখার মাধ্যমে সমাজকে নিজের মধ্যে কতটা পরিবর্তন আনতে পারছে এবং নিজের ফ্যামিলির মধ্যে কতটা পরিবর্তন। তা আপনারা দেখলেন যে বাচ্চারা এই মক্তব থেকে শিখে কতটুকু নিজের মধ্যে পরিবর্তন আনতে পারছে, এবং শুধু নিজের মধ্যে নয়, তার পিতামাতা, ফ্যামিলি, সর্বোপরি গ্রামের মধ্যে কতটা প্রভাব ফেলতে পারছে, তার একটা ছোট্ট নিদর্শন আমরা আপনাদের সামনে নিয়ে আসবো। তার আগে এই ছোট্ট শিশু শুধু আমাকে বলছে, হুজুর একটা গজল বলবো, স্টেজ থেকে নামতেই চাইছে না। এই ছোট্ট শিশু, দুধের শিশু, একটা গজল পরিবেশন করে শোনাবে, আপনারা ধীর স্থির ভাবে শ্রবণ করবেন। গায়ে সাথে সাল্লি আলা